अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह आशिकों का काम है। मौत का सिन कुल्लु नासिन शारिबुन कब्र बैतिन कुल्लु नासिन दाखिलुन। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে গো। সব মানুষ একটা ঘরে ঢুকতে হবে। এই মুহূর্তে যদি যুবক তোমাকে ডাক দিয়া বলে, যুবক রে, উত্তর গ্রামের গোরস্থানে আজকে রাত্র 2টার সময় যাইবা। 2টার সময় যাইয়া ওই কবরে যাই, একটা ভাঙ্গা কবর, রাত্রে ঘুমাইবা। যুবক বলবে, তাহিরে হুজুর, ওই 2টার সময় যাইয়া ভাঙ্গা কবরে শুইব। এই কবরটা যদি আমার আব্বারও হয় আমি পারবো না, আমার ডর করে। অথচ যে গোরস্থানে রাতের বেলা 2টার সময় যাইতে পারেন না, ওই কবরের ভিতরে একদিন সারা জন্ম আপনাকে পড়ে থাকতে হবে। আল্লাহর রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর ভয় সকলি ভুইলা যায়। আমার নবী, আপনার নবী রহমতুল লিল আলামিন বলেন, এই কবরে জনম জনম মানুষ আযাবে থাকবে, আবার এই কবরে জনম জনম মানুষ আরামে ঘুমায়া থাকবে। আমার নবী, আপনার নবী বলেন, যারা এই কবরে গিয়ে বেনামাজি হইয়া যারা কবরে যাবে, কবরের ডান পাশের মাটি আর বাম পাশের মাটি তারা চাপ দিব, এমন জোরে চাপা মারবে, হাড্ডিগুলো ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন ভাবে তোমার চাপা মারবো, আর আমি আপনি এমন জোরে চিৎকার মাইর আল্লাহরে ডাক দিয়া বলবো, আল্লাহ। ও উত্তর গ্রামের বাবা, জবানটা খুইলা বলো আল্লাহ। আল্লাহকে এমন ভাবে ডাক দিবে, আর আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ, বেনামাজি হইয়া কবর আসলে যদি এত শাস্তি হবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না, আবার তুমি দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবেন, না 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 না, এই কবরে যাওয়ার পর আর ফিরে দুনিয়ায় যাওয়া যাবে না। জবান খুলে বলুন, হায়াতের মালিককে। গোরস্থানের একেটো মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গোরস্থানের একটু মাটি বায়না করে রাই, কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয় না, খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। দুনিয়ার মানুষ জায়গার বায়না করে, অ্যাডভান্স করে, স্ট্যাম্প করে, দলিল করে, কতক্ষণ ঠিক কিনা? আমি বলছি, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। শুধুমাত্র 1 কোটি টাকা দিয়া গোরস্থান বানাইয়া, পারিবারিক গোরস্থান বানাইলেই বাইনা হবে না। কবর যেখানে হোক না কেন, কবরের মাটি বাইনা হলো, টাকা দিয়া সেই বাইনা করলেই কিন্তু হবে না। কবরের বাইনা করতে হবে ঈমান এবং আমল দিয়া। কথা বলেন ঠিক কিনা? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা।
যে মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া পড়ুন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আলোচনা করছিলেন উস্তাদুল উলামা বাদরুল ফুকাহা আল্লামা মুফতি আবু নাসির জিয়াদি হুজুর। মাহফিল কর্তৃপক্ষ যারা মাহফিল সাজিয়েছেন, আমরা সেই নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীগণ দরখাস্ত করেছেন। সেই নবীর উম্মত হওয়ায় আমরা কি খুশি না বেজার? শুকরিয়া পড়ুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকের এই মাহফিল এমন হতে পারে কাহারোর জন্য জীবনের শেষ মাহফিল। এই মাহফিলটি এলাকাবাসী যখন আমার বাসায় গিয়েছে, আমি অনেক আগ্রহের সাথে তাদের দিকে তাকিয়ে ভালোবাসার ভিত্তিতে মাহফিলটা রেখেছি। বলেন, মসজিদটা কার ঘর? এই মসজিদে বহুত মুসল্লি নামাজ পড়ছে না? অনেক মুসল্লি ইতিকাফ করছে, করে নাই? তারা আজ কবরে চলে গেছে। আজকে 200 বছর পূর্তি উপলক্ষে আজকের এই মাহফিল, মসজিদের যে 200 বছর পূর্তি হইল, এমন আরো 200 বছর হওয়ার পর এখানে যারা আছি সবাই তো দুনিয়াতে থাকবেন 200 বছর পরে, ঠিক আছে না? এটা কঠিন ব্যাপার। এই 200 বছরের ভিতরে কত 200,000 কোটি মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে, কথা কর না কেন? তারপরে মনে হয় 100 বছর হইল এখানে যারা আছে সব প্যাকেট। যাও লাগবো আন্দার ঘরে। কোন ঘরে? যে ঘরে গেলে আর আসা যায়। বলেন, ওই ঘরটার নাম কি? বড় করে কর না, ঘরটার নাম কি? আমরা আজকে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের জন্য আজকে আমরা দোয়ার জন্যই তো মাহফিলটা সাজাইছি, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আল্লাহ আমরারও মাফ করতো, কবরে যারা চলে গেছেন তাদেরকেও মাফ করতো। তো এলাকাবাসীদেরকে আমি অনুরোধ করে বলি, মাইকের আওয়াজ যেহেতু আপনাদের কানে গেছে, দয়া করে আপনারা সবাই মাহফিলে চলে আসুন। এই তো মাহফিল কিন্তু পরিবেশ হয়ে গেছে এই মুহূর্তে, মোটামুটি ওয়াজের পরিবেশ কিন্তু হয়ে গেছে, হয়েছে না? আর একটু পরে তো দেখবেন একটা ঠেলা পড়ছে, মাইকজন ধরে লেগেছি, তাই রোজের আওয়াজ জন গ্রামও গেছে। মানুষকে গর্ব হয়ে তার সুযোগ আছে ও, কারণ এরা তো ভক্ত, এরা নবীর জন্য রক্ত দিতে রাজি আছে, কথা কোন ঠিক না বেটে? আমরা বলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে একটু হাত দিলা সুবহানাল্লাহ না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, নারে রিসালাত। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। যাই হোক, এই মসজিদে যারা জানে মালে, এই মসজিদে যারা জানে মালে সহযোগিতা করছেন, আল্লাহ যেন সবার জীবনে গুনাহ মাফ করে, বলুন আমিন। তা আমি বলছিলাম, রসুল বলছেন কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কাহার জন্য জান্নাতের টুকরা। অহন জাহান্নামের গর্ত হবে কার জন্য? জান্নাতের টুকরা হবে কার জন্য? এগুলো তো একটু বোঝার দরকার, জানারও দরকার। দুনিয়াতে থাইকা যদি আমরা আখিরাতকে ব্যাত করতে না পারি, তাইলে দুনিয়া থাকার কোনো অর্থ। এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। বেঈমান মনে করে দুনিয়াটা বালাখানা, আর ইমানদার মনে করে দুনিয়াটা জেলখানা। বেঈমানের কাছে আজরাইল আসলে বেঈমানকে আমার একটু সুযোগ দাও, নামাজের বাকি আছে। আর ইমানদারের কাছে যখন আজরাইল আসে, তখন ইমানদার বলে তাড়াতাড়ি লইয়া যাও, আমার আর দুনিয়া ভাল লাগে না। আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে রয়েছে। তো এই জন্য আপনারা যারা এসেছেন, আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদার। আজকের এই মাহফিল এমন আছে কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। আমি আপনাদের খেদমতে শুধু এতটুকু আরজ করব, আল্লাহ আমাদেরকে বানাইছে একমাত্র তার গোলামি করার জন্য। একটু কমাই দিয়ে ভলিউমটা ক্লিয়ার হয়ে যাবে।
যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো, এখনো সময় আছে। ফজর না পড়ে ঘুমাই রয়েছেন, জোহরের টাইমে পড়বেন। জোহর হওয়ার আগে কিন্তু মৃত্যু আসতে পারে। পদ্মা দৌলতদিয়া ফেরিঘাটে একটা বাস উঠছে, মাত্র 10 সেকেন্ডের ভিতরে ফেরি থেকে নিচে পড়া বাসটা ডুবে গেছে গা। 2-3 জন 5 জন বাঁচছে, আর বাকি 30-40 জন বাসের ভিতরে থাকি তারা মারা গেছে। এরা কি জানতো যে বাসের মধ্যে তাদের মৃত্যু হবে? আমরা একটু দোয়া করি তাদের লাগে, আল্লাহ যেন তাদের মরণটাকে শহীদের মর্যাদা দান করে। আমার ভাইয়েরা, আজকের মাহফিলটাই মনে হতে পারে কাহারও জন্য জীবনের শেষ মাহফিল। নিঃশ্বাসের কোনো বিশ্বাস, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি তোমার শুরুর মালিক, আমি তোমার শেষের মালিক। আল্লাহ আমরা শুরু করছে জন্ম দিয়া, শেষ করব মৃত্যু দিয়া। মৃত্যুর বড় আরেকটা জীবন আছে না নাই? এই বন্ধু সেই বন্ধু, যত বন্ধুই বলেন, কবরের ভিতরে নবী ছাড়া কোনো উপায় নাই। হাসরের ময়দানে রসুল ছাড়া কোনো উপায় নাই। এখন আপনারা উত্তর গ্রামের মানুষ, বুড়িচঙ্গের মানুষ, আপনারা সবাই একটা নজরে একটা আওয়াজে বলেন যে কবরে কি ছবি না নবী? ফুলাফন্ডি কই? আমার ফুলাফন্ডি কই আসেনি না? আসেনি আতলা এটাই। কবর কি ছবি না নবী? ছবি দেখাইব নবী রে? ছবি তোমার দেখাইব, তোমার বাইরে ছবিটা নাইব। যারা বিশ্বাস করে নবী সশরীরে কবরে থাকবেন তারা হলো সুন্নি। যারা বিশ্বাস করে হাসরের মাঠে আমার নবী আমাদের জন্য সুপারিশ করবেন তারা হলো সুন্নি। যারা নবীর শাফাত মানে না এরা কখনো সুন্নি হতে পারে না। ঠিক না বেটি? আজকে আমার সমাজে অনেকে বলে কবরে নাকি নবী আসতে পারবে না। বুড়িচং আর কবর মদিনা বহুত দূরে, ওখান থেকে নাকি নবী দেখার ক্ষমতা নাই। আরে মগা, তোর লাগে মদিনা দূরে, মদিনাওয়ালার জন্য বুড়িচং দূরে না। হ্যাঁ, ইন্নাল্লাহা জাওয়ালি আল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ পাক আমার নবীর জন্য দুনিয়াটার এত ছোট করে দিয়েছেন, নবী হাতের তালুর মধ্যে সব দেখতে পারে। তুমি না কইতাছ নবী মেরাজে গেছে আর আইছে, আর দলিলে প্রমাণ করতেছে 27 বছর কাটাই দিছে। হ্যাঁ, কয় বছর? ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে এবং স্তরে এমন কোন সূক্ষ্ম কণা নাই যে কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে নাই। এক কথা কোন ঠিক না বেঠে? এই কোরআনটা আমার নবীর উপরে নাজিল করছে কারা? হ্যাঁ, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, জানা অজানা সব নবীর সিনার মধ্যে ঢাইলা দিছে কারা? আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। তাইলে নবীর শিক্ষক কেমন আছেন? নবীর শিক্ষক তো পৃথিবীর কেউ না। সবাই জবানটা খুইলা কর নবীর শিক্ষক কেডা? আর যারা বলে নবী লিখতে জানতো না, পড়তে জানতো না, বাবারে তাই নি স্কলার। আর নবী বলে লিখতে জানতো না, পড়তে জানতো না। আপনারা বলেন নবীর শিক্ষক কেডা? আল্লাহ। আল্লাহকে আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আমার নবীজির আল্লাহ শিক্ষা দিয়েছেন, নবীর শিক্ষক কেডা? তো যার শিক্ষক আল্লাহ হয়
তার শিক্ষাটা কেমন হইব মনে করেন? সাধারণ জিনিস না। রাসূল বলছেন যে আল্লাহ আমাকে এমন কিছু জানাইছে যেটা অন্য কেউ জানে না। এমন কিছু আল্লাহ দেখার ক্ষমতা দিছে অন্য কেউ দেখে না। এমন কিছু শোনার ক্ষমতা দিছে অন্য কেউ শুনে না। তাহলে নবীজিকে দেখা শোনার ক্ষমতা দিছে কেডা? আল্লাহ কোরআনে কয় ওয়া ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা যারা জিন্দা তারা এক না। ওয়া ইয়াস্তাবি সমান না, যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। জিন্দা মানুষ মাহফিল থেকে উঠটা মসজিদে নামাজ পড়বো, মুর্দা মানুষ কবর থেকে উঠটা মসজিদ আইতার তো না। এটা মালিকের ঘোষণা। তাইলে বোঝা গেল দুনিয়ার উপরে তাকিয়া যত ছোটর ফটর করো, মরে যাওয়ার পরে আর আসার সুযোগ। আবার এটা বলছে ইন্নাল্লাহ ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে তারে কবরের কিছু খবর দেখার ক্ষমতা দান করে। তা আমরা যদি আজকে উত্তরগ্রামের সবদিরি লইয়া যদি আমার ভাই শাহজাহান সরোর ভাই লইয়া যদি এখন আর যাই গুরুস্থানে যাই যদি মনে মনে চিন্তা করি যে আজকে কবরে কেডা কেমন আছে একটু দেখতাম চাই, দেখবেননি? কবর যে কান্তাছে চিল্লাইতেছে আওয়াজ শুনবেননি? তাইলে বোঝা গেল কবর আওয়াজ শোনার ক্ষমতা সবার নাই। দুইটা জাতি কবর আযাব শুনতো না। গায়রা সাকালাইন, হাদিস শরীফের ভাষা হলো গায়রা সাকালাইন। এই সাকালাইন যত জায়গাতে আসবে দুইটা জাতিকে বোঝায়, একটা হলো জিন আর একটা হলো মানুষ। কারণ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তাহলে জিনের হিসাব হবে, মানুষের হিসাব হবে। জিন কিন্তু সবাই ভালো না, কিছু জিন আছে সারাল, কথা শুনে না, ডাহাইত। আবার কিছু জিন আছে তারা মুমিন দেখলে সালাম দেয়, সুবহানাল্লাহ। হক্কানি আল্লাহর ওলিদের কাছে আয়েশা মুরিদ হয়। কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? আয়েশা মুরিদ হয়। নামাজ যখন মসজিদে ওলি আল্লাহরা পড়ে, ওই হক্কানি জিনগুলো আয়েশার পিছনে লাইন ধরে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? এই বিশ্বাস আপনাদের আসেনি? এই দুইটা জাতির হিসাব ওই হাসরের মাঠে। মানুষের মধ্যে যেমন সুর বাটফার আছে, জিনের মধ্যে আছে। মানুষের মধ্যে যেমন ওলি আল্লাহ আছে, মুমিন আছে, জিনের মধ্যে আছে। তো এই জন্য মানুষের মধ্যে মানুষ সৃষ্টির সেরা। আবার মানুষের চাইতে এমন কিছু মানুষ যারা পশুর চাইতে আরো নিকৃষ্ট। তাইলে বোঝা গেল শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই আপনার কষ্ট নেই। আমি কথা বলতেছি মানুষটা আসার জন্য। কি খারাপ লাগতেছে কথাগুলো? আমার একটু পিঠে ব্যথা প্রচুর, এই জন্য আমি ডান বাম তাকাইতে পারতেছি না, হাত কাল আরেক কষ্ট হইতেছে। গতকাল থেকে আমার এই প্রবলেমটা হয়েছে। আমি খুব একটা পিঠে বাজি দিলে ভালো হয়, আমি পারতেছি না। আমি শ্বাস টান দিলে আমার পিঠে ব্যথা করে। ডাক্তার ফুললি বলছে যেন না আসি, শুধু আপনাদের এলাকাতে আসার সুযোগ হয় না। তারপর ভাবলাম যে যদি কথা তো বলতে পারতেছি, ফিজিক্যালি অসুবিধা, কিন্তু কথা শুনলে কিন্তু বোঝা যায় না যে আমি কষ্টে আছি। আমার এতগুলো ওষুধ দিয়ে দিয়েছে, গাড়িতে বসে 2 বার খাইলে যে ওষুধ, তারপর উনি ব্যথাটা কমে। এটা ভারী আলগিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে দিয়েছিলাম টানা মারছে, একটু প্রবলেমে আছে। যাই হোক, আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে। আর কথা বলার উদ্দেশ্য যে বাড়ি ঘরে মানুষে শুনুক যে আমি আইসা মাইকটা দৌড়ছি। আর কথাগুলো যেগুলো বলতেছি না, এগুলো সুর দেয়া বললে এগুলো 1 ঘন্টা লাগলো। আমি তো টাইম না কইলে যাচ্ছি, আমি তো কিপটা না যে কিছু কথা জমা রেখে যাবো গা, কথা ঠিক আছে নিও। তো যাই হোক, আমি বলছিলাম মানুষ সৃষ্টির সেরা, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। সৃষ্টির সেরা কারা? যারা আশেকে রাসূল। কথা কথা গেলে গে সৃষ্টির সেরা কারা? যারা আশেকে রাসূল। সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা? যারা দুশমনে রাসূল। এক কথা কোন ঠিক না বেঠে? আমরা কি আশেকে রাসূল না দুশমনে রাসূল? তো আশেকে রাসূল যারা, তারা নবীর শান শুনলে ভালো লাগে। আর দুশমনে রাসূল যারা, তারা নবীর শান শুনলে কষ্ট পায়। তো এই জন্য
আল্লাহ পাক বলছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আমার বান্দারে যে চেহারাটারে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। এরপর বলতেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এর লাকাদ বলছে দুইটা তাকিদ, লাম অর্থ অবশ্যই, কদ অর্থ অবশ্যই। আল্লাহ বলছে অবশ্যই অবশ্যই। খলাকনা এটা দেখতে দেখা যায় জমার সিগে, কথা কি ঠিক আছে কি না? কিন্তু এখানে আল্লাহকে আমি সৃষ্টি করেছি, তাহলে এখানে আল্লাহ পাক আমি সৃষ্টি করছি, এটা হলো আজমতে শান। এটা কি আল্লাহর ক্ষেত্রে আজমতে শান, আল্লাহকে আমি সৃষ্টি করেছি। ইনসানা মানুষকে ফি আহসানি তাকবীম, আহসান এটা ইসমে তাবদীলের সিগা। হাসান অর্থ সুন্দর, আহসান অর্থ হইল অধিক সুন্দর। আমি আল্লাহ মানুষকে অতীব সুন্দর নমুনায় সৃষ্টি করেছি। তা আপনার কাছে অমুকের মাইয়াটা কালা লাগতে পারে, আল্লাহকে তোর কাছে যারে কালা লাগে আমি তারে বড় মহব্বত করে বানাইছি। তাহলে বোঝা গেল ধনী দরিদ্র, সাদা কালো, বাইকটা লম্বা, মোটা চিকন, এগুলো নিয়ে তিরস্কার করা যাবে না, কারণ এটা সব কাজ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ মানুষকে নির্জীব থেকে সজীব করেছি। তুমি ছিলে পানি, উত্তর গ্রামের বাবারা বলুন তো আমরা ছিলাম কি? পানিটারে রক্তের ফুটা বানাইছে কেডা? রক্তটারে গোশতের ফুটা বানাইছে কেডা? গোশতের টুকরা থেকে দেহ বানাইছে কেডা? ভিতরে রড ঢুকাইছে কেডা? রড কিতা? হ্যাঁ মাগো, রড দিছি না, রড ঢুকাইছে কেডা? বিল্ডিং এর সিমেন্ট আর বালু দিলি কি বিল্ডিং টিকে যাবো গা? রড লাগবো নি? তাহলে ফাউন্ডেশন দিয়ে বাইঙ্গা হুক করতে পারবো? সাত দিতে গেলে লাগেনি রড? তা আমি বলছিলাম কি, খুব মনোযোগ দিয়েন, আমি বলছিলাম ওই কথাটাই যে আল্লাহ পাক ভিতরে কিট হয়েছে। গতকাল গেছিলাম বাড়ি অঞ্চল, পরশুদিন, গতকাল ওয়াজ করি নাই, ব্যথা খুব বেশি ছিল। বাড়ি অঞ্চল যাওয়ার পর আমার যখন স্পিড বোট রিসিভ করছে, সবাই হাঁটতেছে আর কি, দেখলাম সবার সব দিন হাত এমনে যায়, এমনি কিন্তু হাঁটে না কেউ, এমনে যা, মানে কি অটোমেটিক সৃষ্টি করছে, কি সুন্দর লড়তাছে, কি ফিনিশিংটা দিছে এই জায়গার ভিতরে। আর ওখান আমি আজকে হাঁটা লাগতে পারতেছি না, আমাদের আটকাই দিছে, আমাদের লড়তাছি যে পারতাছি না কিন্তু। তো আল্লাহ পাক এই যে হাঁটু কেটে বুঝাচ্ছে এই যে এখানে কি ফিনিশিং দিচ্ছে। ইচ্ছা করলে কি হাঁটু থেকে নিষ্পট জায়গাটা ভাঙতে পারবে? বাংলে ব্যাঙ্গে যে বোগা। তো আল্লাহ বান্দারে কি সুটাম দেহ করে বানাইছে। আল্লাহ কয় তুই ছিলি নির্জীব, আমি তোর সজীব করছি। কেন করছি? একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি যে তোমার বানাইছি, তুমি কাম করো, নামাজ পড়ো, গোড়াগড়ি করো, ফাইজা কুদিয়াতে সলা ফান্তাসির ফিল আরদি, তুমি জমিনে ঘুরো, অসুবিধা নাই। নামাজটা শুধু 5 ওয়াক্ত পড়বা, হাজিরাটা দিয়া শুধু এটা কইবে আল্লাহ তুমি আমার রব, আমি তোর বানাইছি। শুধু একটা বার, এই 5টা বার দিছি, 24টা ঘন্টার ভিতরে সব মিলে 1 ঘন্টা লাগে না 5 ওয়াক্ত নামাজ পড়তে। এটা শুধু একটা হাজিরা দিছি, এরপরও বান্দা শুকরিয়া আদায় করে না। এমুকে রাস্তা করে দিলে কয় মুখ সামনে রাস্তাটা করে দিছে, আর বেটা রাস্তার মালিক যে বানাইছে এর প্রশংসাটা করতে পারে না। আল্লাহ এই প্রশংসাটা করবার লাগে আমি 5 ওয়াক্ত নামাজটা দিছি। তোমরা শুধু হাজিরাটা দিবা, আমার সিন্না দিও, আবার না সিন্না দিও না। আনবো তো শুধু বহুত নামাজ পড়ে, আবার মানুষের হক কমাই রাখা। কথা কি সঠিক হইতেছি? হক মাই রাখা আমি না আসিনি, আছে। এই জন্য আমার যুবক ভাইরা, আমরা একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা কর্ম করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমরা বানাইছে, আমরা ওই রব রে ডাকবো। রবে বলতেছে বান্দারে তোর মুখের ভিতরে একটা জিহ্বা দিয়ে দিছি, এই জিহ্বার মধ্যে তেঁতুল লাগাইলে টক লাগে,
চিনি দিলে মিষ্টি লাগে, জিব্বা দুইটা, কয়টা? হ্যাঁ, একটু। আচ্ছা, এটা ড্রোন। এক বছর গেছিলাম, এই ড্রোন দেখে একবার বেটা লাঠিতে বাড়ি মারতে নিচ্ছিলাম। পরে মাথা আমি এটা ড্রোন তো না, আমি মনে সংগ্রামের হুইসেলটা বুঝিয়ে করছে, ঝামেলাও আছে। এই জন্য মুরব্বীরা সতর্ক করছি, কারণ মুরব্বী আব্বারা লাঠিতে বাইরে হুদার থেকে বাঘ ধরেছে। কথা কন ঠিক না মেরে? হ্যাঁ, দেশটা এমনি পাইছি না, দেশটা বহুত রক্তের বিনিময়ে পাইছি। কথা কন ঠিক না বেঠে? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন কন। গভীর মনোযোগ, আমি নীরবে কথাগুলো বলে দিয়ে যাই। খেয়ে ডানে বামে তাকাবেন না, শুধু বলে দিয়ে যাই। আল্লাহ বলে, বান্দারে আমি তোরে বানাইলাম, আমি তোরে এমন সুন্দর করে বানাইছি, বানাইতে যাইয়া তোর চেহারাটারে আমার নিজের হাত দিয়া বানাইছি। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে আমার হাত দিয়া বানাইছি রে বান্দা। বানাইতে যাইয়া এখানে যেই জায়গা বানাইছে, এই জায়গার ভিতরে সুন্দর একটা নাক আছে, গ্রান নেই। এই জায়গার ভিতরে আবার সুন্দর একটা জবান আছে, আমরা কথা বলি। আপনারা জবান খুলে বলুন, এই জবান দিয়ে আল্লাহরে ডাকার ক্ষমতা দিছে কে? হে আমার ভাইয়েরা, আমার উত্তর গ্রামের বন্ধুরা, কি ভাষায় ওয়াজ করব? ওই মাটির ঘরে সারা জীবন পরে থাকবেন, ওই মাটির ঘর থেকে কেউ আসার কোনো সুযোগ নাই রে। ঘরের টিনের ঘরের চাল যদি একটু ছিদ্র হয়ে যায়, মালিক ছিদ্রটা বন্ধ করে যেন পানি না পড়ে। আর আপনারা আমার আব্বার কবরের ভিতরে বৃষ্টির পানি এমন ভাবে ঢুকতেছে, একটা দিন খবর নিলাম না যে পানিতে ভরপুর হয়ে গেছে। কবর দেওয়ার পর 3 দিন পরে নাকটা পচে যায়, 6 দিন পরে হাতের নখগুলো উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো খুলে পড়ে যায়, 17 দিন পরে পেটটা ফেটে যায়। একের পর এক যাইতে যাইতে আপনার দেহের গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যায়। 60 বছর পরে দেখবেন কবরের ভিতরে আপনার হাড্ডিও নাই, গোশতও নাই। আপনারা জবান খুলে বলেন, এত সুন্দর মায়ার দেহটা মিশাইয়া দিছে কে? আবার খবর নিয়ে দেখেন বাবা শাহজালাল 700 বছর হয়ে গেল, মানুষের গোশত মাটি পোকা খেয়ে ফেলে, আবার মানুষের গায়ের ভিতরে মাটিও টাচ করে না। 100 বছর না 500 বছর না, যেমন দেখো এমনই কবরে পাওয়া যায়। এমন ইতিহাস বিশ্বের জমিনে আছে না না? এখন প্রশ্ন হলো, বাবা শাহজালাল, ও আল্লাহর প্রেমিকগণ, আমাদের দেহ মাটি খাইয়া ফেলল, আপনাদের দেহের ভিতরে মাটি টাচ করে নাই, তার কারণ কি? কারণ একটাই হলো, কারণ মানুষের ভিতরে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো কাল্ব। নাম কি? আরো জোরে কন। শরীরটারে ভালো রাখার খাবার আছে, আর কলবটারে ভালো রাখার খাবার আছে। দুনিয়ার মানুষ শরীরটারে ঠিক করবার লাইগা কত কিছু খাই রে। আর প্রেমিক যারা হবে, তারা দুনিয়ার খাওন কমায়া দিয়া কলবের খাদ্যের তালাশ করে। গিজাউল কালবে যিকরুল্লাহ, অন্তরে খাদ্য হলো একমাত্র আমার আল্লাহ পাকের জিকির। কার জিকির? আল্লাহ 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 क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मौत का सिन कुल्लु नासिन शारिबुन, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलुन।
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে গো। সব মানুষ একটা ঘরে ঢুকতে হবে। এই মুহূর্তে যদি যুবক তোমাকে ডাক দিয়া বলে, যুবক রে, উত্তর গ্রামের গোরস্থানে আজকে রাত্র 2টার সময় যাইবা, 2টার সময় যাইয়া ওই কবরে যাই, একটা ভাঙ্গা কবর রাত্রে ঘুমাইবা। যুবক বলবে, তাহিরে হুজুর, ওই 2টার সময় যাইয়া ভাঙ্গা কবরে শুইব। এই কবরটা যদি আমার আব্বারও হয় আমি পারবো না, আমার ডর করে। অথচ যে গোরস্থানে রাতের বেলা 2টার সময় যাইতে পারেন না, ওই কবরের ভিতরে একদিন সারা জন্ম আপনাকে পরে থাকতে হবে। আল্লাহর রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর ভয় সকলি ভুইলা যায়। দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে উত্তর গ্রামবাসী বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি ভুইলা যায়। দিনের বেলা কোন রকম গুরুস্থানে ঘুরে, রাত্রে বেলা ডরও যায় না। আসল গড় না নকল গড়? আসল গড় যাইতে মন চায় না, আর নকল গড়ের সৌন্দর্য নিয়ে বাহাদুরি চলছে। আসলের দ্বার কেউ দাঁড়ে না, নকল নিয়ে টানাটানি চলছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি ওই ঘরে যেতে হবে। আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, আল্লাহ আমাকে অনেক আযাব দেখাইছে, অনেক কিছু দেখাইছে। আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই কবর আযাব এমন, উত্তর গ্রামের প্রত্যেকটা গুরুস্থানে মানুষ বাঁচাও বাঁচাও বলে কাঁদতেছে, কিন্তু আমরা মানুষ শোনার কোনো ক্ষমতা নাই। আপনারা জবান খুলে বলুন, আমার নবী শোনার ক্ষমতা আছে না? না আছে তো ইনশাল্লাহ। নবীজিকে ক্ষমতা দিছে কেডা? আরো বড় করে ক্ষমতা দিছে কে? কোনো সন্দেহ নাই। নবীরে ভালোবাসা যান, কাজে লাগবে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, এই কবরে জনম জনম মানুষ আযাবে থাকবে, আবার এই কবরে জনম জনম মানুষ আরামে ঘুমায়া থাকবে। আমার নবী, আপনার নবী বলেন, যারা এই কবরে গিয়ে বেনামাজি হইয়া যারা কবরে যাবে, কবরের ডান পাশের মাটি আর বাম পাশের মাটি তারা চাপ দিব, এমন জোরে চাপা মারবে, হাড্ডিগুলা ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন ভাবে তোমার চাপা মারবো, আর আমি আপনি এমন জোরে চিৎকার মাইর আল্লাহরে ডাক দিয়া বলবো, আল্লাহ। ও উত্তর গ্রামের বাবা, জবানটা খুইলা বলো আল্লাহ। আল্লাহকে এমন ভাবে ডাক দিবে, আর আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ
বেনামাজি হইয়া কবর আসলে যদি এত শাস্তি হবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না। আবার তুমি দুনিয়াতে পাঠাও, আল্লাহ বলবেন না 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 না, এই কবরে যাওয়ার পর আর ফিরে দুনিয়ায় যাওয়া যাবে না। জবান খুলে বলুন হায়াতের মালিককে। আল্লাহর হাবিব একদিন গুরুস্থানে গেলেন। কিসে গেলেন? আমি প্রায় মাহফিলে বলি, আনোয়ার ভাই কই, মোবাইলটা দিয়ে, মোবাইলটা দিয়ে। এই খবরদার, খবরদার, আমার যুবক ভাইয়েরা, ও আমার উত্তর গ্রামের আম্মা, পুরুষের কাপড় হলো 3টা, মা বোনদের কাপড় হলো, আর কথা কন না, জোরে কন না, 5টা। আহা, এই কাপড়ের মধ্যে কোনো পকেট আসেনি? কথা কন না, পকেট আছে? গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। বাবা, আমার যুবক ভাইরা যারা দাঁড়াইতেছেন, আপনারা বয়ে যান, আস্তে আস্তে দেখেন সুন্দর হয়ে যাবে পরিবেশটা। হ্যাঁ, সবাই বয়ে যান, তাহলে সুন্দর হইব ইনশাআল্লাহ। আল্লাহ যদি দয়া করে আপনারা, আল্লাহ যদি বসার তৌফিক দান করে আপনাদেরকে, আমিন কন। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাই, কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। দুনিয়ার মানুষ জায়গার বাইনা করে, অ্যাডভান্স করে, স্ট্যাম্প করে, দলিল করে, কথা কোন ঠিক কিনা? আমি বলছি গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ। শুধুমাত্র 1 কোটি টাকা দিয়া গুরুস্থান বানাইয়া, পারিবারিক গুরুস্থান বানাইলেই বাইনা হবে না। কবর যেখানে হোক না কেন, কবরের মাটি বাইনা হলো, টাকা দিয়া সেই বাইনা করলেই কিন্তু হবে না। কবরের বাইনা করতে হবে ঈমান এবং আমল দিয়া, কথা বলেন ঠিক কিনা? ঈমান এবং আমল দিয়া বাইনা করতে হবে। ঈমান আমল যদি ঠিক থাকে, গাঙ্গের মধ্যে বাসাই গেল। ঈমান আমল যদি ঠিক থাকে, গাঙ্গের মধ্যে যদি 2200 জন মাছে যদি আপনার দেহটারে টুকরা টুকরা করে খাইয়া নদীর সঙ্গে মিশা যাচ্ছে, যদি কবর নেওয়া হয়, ওই নদীর মধ্যে এটাই কবর, এটাই কবর। ওই জায়গায় হবে আপনার জান্নাতের বাগান। জোরে কন্যা সুবহানাল্লাহ, কন্যা কি লেগা? ঈমান আমল যেখানে থাকে, বিদেশ থাকলেও দাম আছে, দেশে থাকলেও দাম আছে, রাত্রে থাকলেও দাম আছে, দিনে থাকলেও দাম আছে। আপনি যে কোনো গুরুস্থানে আপনার ঈমান আমল যদি ঠিক থাকে, আপনার কবরে আল্লাহ পাক নূরের বাতি জ্বালায় দিবে। বাবা শিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা নেক আমল করে, যারা ইমানদার, কথা বলেন ঠিক কিনা? ইমান তো উত্তরগান বাজারে কিনতে পাওয়া যায়। হায় হায়, এটা সহজ জিনিস না। ইমানের বাজারে আগুন লেগে গেছে গা।
আঙ্গুদের সাথে কয়েকদিন আগে যারা আন্দোলন করছে ওনার করে না। ইরান যুদ্ধ টুদ্ধ নিয়ে কত কাহিনী চলতেছে, আর আন্দোলন নাই, শেষ। চেয়ার ফাইলেছে না, চেয়ার ফাইলে সব শেষ। আমরা কিছু মৌলবী আছে বান্ডেলের লাগে নাইস মারে, বান্ডেল দিলে ঠান্ডা হয়ে যায় খালি ফারছে না, কিন্তু আমরা সুন্নিরা ওই কথা কন্টি রাউস না ভাই। আল্লাহ আকবার কোন। আপনাকে আমার প্রতি রাগ করতেছেন নাকি? আমি তো হক কথা বাদান কই। আজকে ফেসবুকে উঠতে না, সবাইকে তেল গেল পুরাই বাতি যায়নি, কি হবে আর কান দিয়ে। শুধুমাত্র মোটরসাইকেলের লাইন, বাইকের লাইন ধরছে, বাসের লাইন ধরছে, ট্রাকের লাইন ধরছে। এখন আর কেউ আর আন্দোলন করে না। ক্রাইসিস থাকতেই পারে, ক্রাইসিস সমাধানও হবে। আমি অন্যের কথা কই না, আমরা তো কিছু হুজুর আছে, হুজুর এরা দেখবেন নাইশটা মারবো আর কবে দিল্লি না ঢাকা, তেলাম তো দেখবে দিল্লি যাও যেই লক্ষণ দেখ। এটা কারেন্টে লাগছে কেউ, দেখো কারেন্টে লাগছে, কিতা কইছে কারেন্টে লাগলে জুতা লাগবে। কিতা কসরে জয় মোমবাতি না, মোমবাতি আসিনি এলাকা জ্বালাই দিয়েছি ইনশাল্লাহ। এটা সুন্নিদের জাতীয় প্রতীক, কথা কোন ঠিক না বেঠে? আসতে করছিলাম চালাকি করে হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। আমার ফুলাফান্ডি কই? এই ফুলাফান্ডি জাগলে বাংলাদেশ জেগে যায়, কথা বলেন ঠিক কিনা বলুন? আচ্ছা আমি সিলেতাম, আমি অসুস্থ, একটু হিসাব মিলাই কথা বলছি। কই জানি গেছিলাম বাবা, ও আসটা লয় না, কই গেছিলাম? ও বাইনা বাইনা, এই বেটা ঠিক আছে, কাছে বইছো এলে হিসাব ঠিক আছে। কবর বাইনা কি তা টিয়াদা করলে চলবো, জায়গা কিনলে চলবো, খালি পারিবারিক গুরুস্থান লাগাইলে মনে করে কাম হয়ে যাবো গা। আরে বাপ রে, ও তুই সুজা হলি আল্লাহর মাজার ভাঙ্গেলা আবার কথা কেলা সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা ছিল না। এই যে ওলি আল্লাহ নাই লেবাটা লেংটি ভর্তা, আর ওই ওলি আল্লাহর মাজার ভাঙ্গার কথা কও, সাবধান। যারা সুফিবাদী লোক, যারা ওলি আল্লাহর ভক্ত, তাদেরকে টাকা দেয়া কিনা যায় না। আমরা তো কত ফোন দেয়, কিষান আমনে আয়েন, হ্যাঁ কত কথা। আমি কি কিচ্ছু চাই না, খালি একটাই কথা, ভালো হয়ে যাও মাসে, আর কিছু লাগতো না। ভালো হয়ে সবাই যদি যার যার জায়গা থেকে ভালো হয়ে জায়গা, আর কিছু লাগতো না। কথা কোন ঠিক না বেঠে? এটি তো আমার ওয়াজ, নাকি আর কোনো ওয়াজ আছে? সবার কাছে ভালো হয়ে যাও। কবরে গেলে জুতার বাড়ি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, সবাই আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জানেননি? আর 40
দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, আজরাইল আইসা কাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, জানেননি আপনারা? কেউ জানে না, কেউ জানে না। রাসূলুল্লাহ গুরুস্থানের মধ্যে গেলেন, বলুন আপনারা নবী দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব নতুন একটা গুরুস্থানের মধ্যে গেল। যতটা কবর হয়েছে রাসূল সব উঁচা উঁচা দেখলেন, প্রত্যেকটা কবরের চিহ্ন আছে রে। নবী আমার গুরুস্থানে ঢুকলেন। আল্লাহ কয় ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ কয় আমি যারে ইচ্ছা করি কবরের ভিতরে কে কেমন আছে দেখার ক্ষমতা আমি দান করি। আল্লাহর হাবিব ওই গুরুস্থানের মধ্যে যাইয়া নবী আমার প্রত্যেকটা কবর দিকে আমার নবী তাকাইলেন। সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া কন, বন্ধুরারি আমার, ও আমার উত্তরগ্রাম বুড়িচঙ্গের বাবারা, কি ভাষাই বলবো। এবার আমার নবী গুরুস্থানে যাওয়ার পর নবী আমার কবরের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবায়ে কেরাম বড় আনন্দিত আনন্দিত। হঠাৎ করে আমার নবী ওই গুরুস্থানের ভিতরে সব কবর দেখে দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসলেন। এবার একটা কবরের মধ্যে আমার নবী গেলেন। ওই কবরটা দেখা আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না শুরু করে দিলেন। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা। এবার আমার নবী যখন চোখের পানি মুবারক ছেড়ে কান্না শুরু করলেন, ওই মুহূর্তে নবীর সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি সব কবর দেখে আপনি মুচকি মুচকি হাসলেন, একটা কবর দেখে কেন আপনি চোখের পানি ফেলে ফেলে কানলেন? কারণটা কি নবী? এবার আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, হ্যাঁ সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। তোমরা একটা কাজ করো, আমি নবী কেন হাসলাম জানোনি? আমি নবী যখন গুরুস্থানের মধ্যে ঢুকলাম, তাকায়া দেখতেছি এই গুরুস্থানে যতটা মানুষ শুয়ে আছে প্রত্যেকটা কবরবাসীর নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছে। এমন 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 গালিচা আমরা চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? এ বন্ধু, সাহাবীরা কয় নবী গো, তাইলে একটা কবরের দিকে তাকাইয়া কেন আপনি কাঁদলেন? এবার আমার নবী বলে, সাহাবীরে, তোমরা এই কথাটার ব্যাখ্যা আমার কাছ থেকে পড়ে নাও, তবে একটা কাজ করা লাগবে। তোমরা সবাই বাজারে যাও, বাজারে যায় এলান করে দাও, এই গুরুস্থানের ভিতরে যারা যে আপনজনরে শোয়াইছে সবাই যেন আইসা এক একজনে কবরের পারে দাঁড়ায়। যেমন আপনার সন্তান মারা গেছে, আপনি যাইয়া কবরের পারে দাঁড়াইবেন। ভাই মারা গেছে, ভাইয়ে যাইয়া কবরের পারে দাঁড়াবে। আল্লাহর হাবিব একটা এলান করে দিলেন, সবাই চলে আসো। এবার নবীর এলান শুই না আপনজনরা সবাই কবরস্থানে আসার জন্য লাইন ধরেছে। আর সাহাবীরা মনে মনে কল্পনা করে আমার নবী যেই কবরের দিকে তাকায়া কাঁদছেন, কান্নার কারণটা কি? এই জন্য ওই কবরের দিকে সবার নজর চলে গেছে। এবার ওই কবরের মধ্যে কে আয়েশা দাঁড়ায়, সাহাবীরা অপেক্ষা করা শুরু করলেন। ওই মুহূর্তে সব সাহাবীরা তাকায়া দেখতেছেন, যতটা কবর দিকে তাকায়া নবী কান্না করে হাসছেন। প্রত্যেকটা কবরের পারে এসে আপনজন দাঁড়ায় গেছে। আর যেই কবরের দিকে তাকাইয়া আমার নবী কান্না করেছেন, ওই কবরের পারে কেউ আসে না, কবরটা খালি পড়ে আছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর তাকায়া দেখতেছেন একটা বুড়া মহিলা
লাঠি বর কইরা ওই কবরের পারে দাঁড়ায় গেছি। এবার আমার নবী ডাক দিয়া, আল্লাহু আকবার জোরে হবে, আমার নবী ডাক দিয়া কয় মা গো, ও মা, এই কবর আসতে আপনার দেরি হলো কেন? আমি অসুস্থ, লাঠি ভর করে করে কবরের মধ্যে আসলাম। এবার আমার নবী ডাক দিয়া কয় ও আমার মা, এই কবরের পরে যে আপনি এসে দাঁড়ালেন, আমি জানতে চাই এই কবরবাসী আপনার কি হয়? এবার মহিলা ডাক দিয়া বলে ও নবী, এই কবর যে শুয়ে আছে সে হলো আমার কলিজার টুকরা সন্তান, এই জন্য আমি কবরের পারে এসে দাঁড়াইলাম। এবার আমার নবী ডাক দিয়ে বলে মা গো, আপনি জানেননি আপনার সন্তান কবরে কেমন আছে? মহিলা ডাক দিয়ে কয় আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এবার ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয় এ মা, আমি এই গুরুস্থানের মধ্যে এসেছি, এসে যখন সব কবরের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম সব কবরের মানুষ আরামে ঘুমাইতেছে। আর যখন আপনার সন্তানের কবরের দিকে তাকাইলাম, আমি তাকাইয়া দেখলাম আপনার কবরে, আপনার সন্তান কবরে জাহান্নামের কালিসার মধ্যে কইরা কইরা এমন ভাবে কাঁদতেছে, এই কান্নার আওয়াজ দেখে আমি নবীর চোখের পানি ধরে রাখতে পারলাম না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার ওই মুহূর্তে মহিলা যখন শুনলো, এ উত্তর গ্রামের বাবা, ভবের মোড়ার বাবা, শোনেন, আমার এই মুহূর্তে যদি আমার মাথাটা ফেটে যায়, আমার মা যদি আমার মাথা ফাটা কল দেখে, আমার মাকে হাসবো না কানবো? অথচ নবী যখন বললেন হে মা, আপনার সন্তান কবরের ভিতরে আযাবের মধ্যে আছে, এই কথা শোনার পরে মা হাসে নাই, মা কান্না করে নাই, মা শুধুমাত্র হিল হিল করে হাসতে শুরু করলো। এবার আমার নবী ডাক দিয়া কয় মা গো, পৃথিবীর সব মা সন্তানের ব্যথায় ব্যথিত হয়, আপনাকে আমি বললাম আপনার সন্তান কবরের ভিতরে বড় কষ্ট আছে, আপনি দেখো কাঁদলেন না, না কান্নাকাটি কইরা আপনি কেন হাসি দিলেন? এবার মা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী, আমি কেন হাসছি জানেননি? কয় কেন? কয় আমি কেন হাসছি জানেননি? কয় কেন? আমার জাদুমণি যখন আমার পেটের ভিতরে ছিল, আমার কাছে বড় শান্তি লাগছিল, পুলা আমার লাথি মারতো, কিন্তু আমি অনেক ব্যথা পাইতাম। আমি মনে মনে ভাবতাম লাথিতে ব্যথা পাইলেও আমার পুলা তো পেটের ভিতরে জিন্দা আছে, আমার কাছে বড় আনন্দ লাগতো। আবার যখন পোলাটা লাথি দিত না, চুপ হয়ে যাইতো, মনে মনে ভাবছিলাম মনে হয় যেন পোলাটাকে পেটের মধ্যে ময়রা পইরা রয়েছে কিনা, এই জন্য বড় চিন্তা করতাম। আমার পোলা আমার লাথি মারলো, আমার লাথিটা বড় ভাল লাগতো, এমন ভাবে আমি রাতের ঘুম হারাম করছি লাথি খাইয়া। আবার সাদের খাবার, জিব্বার খাবার সাইডা দিছি লাথি খাইয়া। আমি যখন আমার পোলা যখন 10 মাস 10 দিন হয়ে গেল, আমি যখন প্রসবের ঘরে গেলাম, দাইমারা কইছি কি জানেননি? আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, এরপরে সন্তান নিয়ে নাকি আমি বড় আনন্দিত হয়ে গেছিলাম। ও বন্ধু, বাড়িতে মা থাকলে জিগাইও ডেলিভারিটা কেমন লাগে, একটা বার জিগাইও আম্মা ডেলিভারিটা কেমন লাগছিল। যদি আম্মার কাছে বলতে না পারো, জিজ্ঞাসা করবা আম্মা আমার জন্মের সময় দাইমা কে ছিল ঘরের ভিতরে, তারে জিগাইয়েন আপনার মা কেমন ছিল। ওই দাইমা বলবো তাহিরি রে, ও তাহিরি, আমি যখন তোর মার কাছে ছিলাম দেখছি একটু বড় বড় একটা চিৎকার মারতো, আর কইতো একটা ছুরি দে জীবনটারে শেষ করে বলায়, এমন ভাবে তোর মার ঘন্টার পর ঘন্টা কার। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপস বানাইল ঋণ সুদ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি
মতো লই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে নাকি আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা এই সবাই হাইরে মা জননী আমার হাইরে মা জননী আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে যখন রাত্রি নিজুম নেই চোখে ঘুম ঈদের রাত মানুষ মেহেদি নিয়ে ব্যস্ত ডিজে গান নিয়ে ব্যস্ত কিন্তু এমন কিছু পোলা পাই রাতের বেলা চোখের পানি ফালায়া কান্দে ঈদের দিন সকালবেলা নতুন জামা গায়ে লাগায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে ঈদগায় ঢোকার সময় ব্রিজের গুনায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে জিগাইলাম কান্দোস কেন সে কই হুজুর প্রতিদিন মার সালাম করে ঈদগার মধ্যে যাইতাম বাপের সালাম কইরা ঈদগার জমিনে যাইতাম কিন্তু আজকে নতুন জামা গায়ে লাগাইলাম কিন্তু আমার মা দুনিয়ার মধ্যে নাই আমার বাবা দুনিয়াতে নাই আজকে বাবার চেহারা না দেখা চোখের পানি ধরে রাখতে পারলাম না এই জন্য যুবক বাবা সারা ঈদ ভালো কাটে নাই মা সারা ঈদ ভালো কাটে নাই নতুন একটা বিল্ডিং উঠাইলা মনে মনে ভাবলা কত সুন্দর মা থাকলে দেখতা কত সুন্দর এই জন্য আমার কলিজার টুকরা অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার আমার কলিজার টুকরা যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায় জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিও না জীবনে কোনোদিন মা বাবারে দুঃখ দিয়েন না গো খবরদার মা বাবারে কান্দাইয়া কবরের ভিতরেও শান্তি পাওয়া যাবে না ওই মা ডাক দিয়া কি হুজুর আমার জাদুমণির আমি পেটের মধ্যে ধরে কত কষ্ট করলাম মনে মনে কত স্বপ্ন আঁকলাম পোলাটার আমি বড় করতে করতে এমন ভাবে বড় করলাম এমন ভাবে তারে তিলে তিলে বড় করলাম বন্ধু আবার মা ডাক দিক নবী গো আমার পোলাটা আস্তে আস্তে আমি কোলে পিঠে করে মানুষ করলাম মার ভান্ডর ভিতরে এমন দুধ দিছে শীতের দিন ঠান্ডা লাগে না মার ভান্ডের মধ্যে এমন দুধ দিছে গরমের দিন দুধ পান করলে গরম লাগে না শুধুমাত্র প্রোটিন আর প্রোটিন আর প্রোটিন এত সুন্দর মার ভান্ডটা আল্লাহ বানাইছে কত কিছু পান করছো কতটুকু করছো 1 কেজি আপেল খাওয়াই মনে করছো মারে একবারে মন জয়রি কইরা ফেলাইছো মা বলে না রে নাফুত 1 কেজি আপেল বুঝি না 20 লাখ টাকা বুঝি না তুই যখন আমারে মোহব্বত করে আব্বা কইয়া ডাক দেস আম্মা কইয়া ডাক দেস তখন আমার 1000 টাকার চাইতে ডাকটা বড় শান্তি লাগে কথা কোনা ঠিক না বেটি এই জন্য মা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার পুলার আমি তিলে তিলে বড় করেছি এমন ভাবে বড় করেছি গো নবী মনে মনে ভাবলাম আমি একদিন বুড়ি হইয়া যাব আমার জাদুমণি টাকা রুজি করে আমার দেখে রাখবো আমার মনে মনে ভাবনা ছিল আমার পুলা ছোটবেলা যেমনে নড়াচড়া করতে পারে না আমি যেমন করে তারে কোলে নিয়ে ঘুমাই যেমন করে ডান পাশে পেশাব করলে বাম পাশে নিয়ে যাই বাম পাশে পেশাব করলে ডান পাশে নিয়ে যায় ডান পাশে পেশাব করলে বুকের উপরে নিয়ে যাই বুকের উপরে পেশাব করলে রাতের বেলা উঠে বসে যায় নিজের শাড়ি কাপড় তারা টুকরা টুকরা করে তল বিছনা বানায় আমি তারে দিন রাত কাটাইছি আমি মনে মনে ভাবছি
বলতেছি আজকে আমার জাদুমণি যেমন করে রুজি করে না, যেমন করে চলাফেরা করে না, আমি তারা শিখাইতেছি। এমন একদিন সময় আসবে আমি মা দুকিনি লড়তে পারবো না, আমার পোলা আমার লড়াইব। আমি পায়খানা প্রস্রাব করতে পারবো না, আমার পোলা আমার সহযোগিতা করবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জাদুমণির এমন ভাবে স্বপ্ন দেখে বড় করলাম, আমার জাদুমণি বড় হলো, আমার জাদুমণি চাকরি হয়ে গেল, বয়স যত গেল আমার শরীরটা তত দুর্বল হয়ে গেল, কিন্তু আমি টাকা রুজি আগের মতো করতে পারি না, আমি আগের মতো চলতে পারি না, কাজকর্ম করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার জাদুমণি বড় হওয়ার পর আমার খবর আর নেয় না। আমার খবর আর নেয় না। আমার জাদুমণি আমার খবর না নেওয়ার কারণে আমার কষ্টের মাত্রা বেড়ে গেছে, আমার কষ্টের মাত্রাটা বেড়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, দিন যায়, পেটের ক্ষুধা তো আর মুখের কথাই পূর্ণ হয় না। পেটের ক্ষুধা হলে ক্ষুধা খাবার দেওয়া লাগে, আমার পোলা আমার খবর নেয় না। ব্যথা হইলে ওষুধ খাওয়া লাগে, মুখের কথায় ব্যথা ভালো হয় না। বন্ধু, আমি নিজে বুঝতেছি পিঠের মধ্যে যে হঠাৎ কালকে থেকে ব্যথাটা কত কঠিন। ডানে তাকাইতে পারতেছি না, বামে তাকাইতে পারতেছি না। ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলি, এত কষ্ট লাগতেছে। এরপর আমি কথা বলতেছি, জান সালামত বড় নিয়ামত রে বাবা। কি ভাষায় বললো, এই জন্য যুবক মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুমণি আমার শেষ বয়সে কষ্ট দিতে দিতে কষ্টের মাত্রাটা দেয়ালের মধ্যে পিঠ ঠেকায় ফেলছে। আমি আল্লাহর লাস্টে সহ্য করতে না পাইরা আমি আল্লাহরে বলছি, আল্লাহ, ও আল্লাহ, পোলা আমার যে কষ্টটা শেষ বয়স দিল, তুমিও তারে কবরের মধ্যে কষ্ট দিও। আমি কেন হাসতেছি জানেন নি গো নবী? আল্লাহ যে আমি ফাগুলনির বদুয়াটা কবুল করছে, আমার ডাকটা যে শুনছে, এই জন্যে আমি আনন্দে হাসতেছি। এবার নবী তো উম্মতের কান্ডারি, নবী তো রহমাতুল লিল আলামিন, নবীর তো সহ্য হয় না। চোখের সামনে সবাই জান্নাতের গালিচার মধ্যে ঘুমাবে, আর একটা উম্মত জাহান্নামের গালিচায় থাকবে, হতে পারে না। আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ, ও আল্লাহ, মহিলাটা তো বড় কষ্ট পাইয়া বদদুয়া দিল, তুমি কবুল করলা, তবে একটা বাহার কবরটারে ফাঁক কইরা দিয়া মহিলাটার আযাবটা দেখাইয়া দাও। নবী যখন দোয়া করে, নবীর মতো মুস্তাজিব দাওয়া পৃথিবীর মধ্যে কেউ নাই। নবী যদি বললে আল্লাহ দাও, আমার আল্লাহ দেয়। নবী যদি বলে আল্লাহ করো, আমার আল্লাহ করে। ইন দি মিন টাইমে নবী যখন দোয়াটা করলেন, ওই কবরটা দুইটা বাঘ হইয়া গেছে। ওই বাঘ হইয়া যাওয়ার পর পোলাটা কবরের ভিতরে এমনভাবে দুইটা নাইস মারছে আযাবের কারণে। একটা কথা মনে রাখবেন, মারে কাপড় কিনা দেন নাই, মা একটু রাগ করছে, মারে কষ্ট দিছেন, মা একটা বকা দিছে। এর মানে এই নয় যে মার রাগটা চিরদিন ধরে রাখবে। বহুত পোলাপান 10 মাস ধরে মার খবর নেয় না, মা এমন ভাবে রাগ করে বসে রইছে। 10 মাস পরে যখন আইসা আব্বা কেমন আছেন বলে, আম্মা কেমন আছেন বলে, বলতে দেরি, মা বাবার রাগ সেকেন্ডে পানি হয়ে যায়। যেই মহিলা একটু আগে আযাবের কথা শুই না হাসি শুরু করছে, আর এই দিক দিয়ে কবরটা যখন ফাঁক করলো, মহিলাটা লাশটা দেখা আমার নবীরে ডাক দিয়ে গয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আগে জানতাম এমন ভাবে বদদুয়া দিলে আমার আল্লাহ আমার পোলাটার এমন ভাবে আগুন দেয়া জ্বালাইব, জীবনেও আমি বদদুয়া দিতাম না, জীবনেও আমি বদদুয়া দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমার আল্লাহর কন্যা, আমার আল্লাহ যেন আমার জাদুমণির কবরটাতে নূরের বাতি জ্বালায় দে। আরে কেমন মা, কেমন মা, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই।
সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। যুবক মাঝে মাঝে মুরব্বীকে দেখে বড় শান্তি লাগতেছে। বাপটা যদি লাতুর হইয়া গড়ের কোনার মধ্যে হইর থাকে, মনে রাখবা গড়ের সৌন্দর্য আছে। বাপ মারা চইলা গেলে বুঝবা ঘরটা শূন্য হয়ে যাবে। যেই ডাইল ধরবা এই ডাইল ভাঙ্গা পড়বা। মা বাপরে কান্দায়া তাহিরি কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবার গরু লইয়া যাইবা। তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই। এবারও আমার আম্মা এতে কাপে বইছে, আলহামদুলিল্লাহ কইতেন না। যখন ঈদুল ফিতরে সান্ডা উঠছে, আমি আইছি বাইরের থেকে, আয়া কইলাম যে আম্মা কই? কাম্মা তো এখন এত কাপই। গিয়া দেখলাম যে পর্দা মর্দা দিয়া ডাক্কা বিড়ি বই রইছে না। কিতা গো এত কাপ তো শেষ হয়ে গেছে গা, ওখানে দিয়ে বই রইছ? আরে ফুট বই রইছে, আল্লাহ বিল্লাহ করি। আজকে রাত্রতে আবাদতের রাত, সকালবেলা বাইরে মনে, সকালবেলা বাইরে মনে। আমি বলছি যে না, চান উঠলে এতে কাপ শেষ। বাইরো মুন্সিরজি বাইরো বাইর করছি, উড়াইছি বোয়ার থেকে খাড়ের থেকে লামাইছি, লামাই গা সুকেশটার দিয়ে হাতটা দিছি, দিয়া লাল শাড়িটা বাইর করছি। কইরা কইছি আমার জিয়ে কইছি আর কি, তোমার দাদুরে সুন্দর করে কাপড় টুমনে ফিন দেয়া সাজাও। পরে সুকেশ থেকে বাইর করে আম্মারে কাপড় পরাইছি, ফরাইয়া যায় বয়াত্রে নিয়ে নিয়ে গুইরা গুইরা দেখাইছি, আর দোয়া লোয়াইছি, সালাম টালাম করাইছি। এটাই হলো ফ্যামিলির সৌন্দর্য। কথা কোন ঠিক না বেটি? আর আঙ্গদেশের বুয়াইতে যখন আয়া মনে করে শাশুড়িটা বুঝি একবারে দুশ্মন। আবার কিছু কিছু শাশুড়ি আছে মনে করে বউটা একবারে জনমের দুশ্মন। ইত্যা করলে সংসার চলবো? শাশুড়ি মনে করতে বউর মাটা আমার মেয়ের মতো, আর বউটা মনে করতে আমার শাশুড়িটা আমার মার মতো। কি ও সর্দারিটা ঠিক আছে নি? এরকম যদি না মনে করেন তাহলে সংসারটা চলবো? কই গো বুয়াইত্রা হুনো, আজকে হয়তো তোমার শরীরে শক্তি আছে, একদিন তোমার ঘরে ফুত হইব, ফুত হইলে ফুত বড় হইব, বড় হইলে বিপুতরে বিয়া করাইব। তুমি যদি তোমার শাশুড়িরে যদি আঙ্গুল দিয়া কথা কও, তোমার ফুতের বয়াইলে কিন্তু তোমার ভাওর আঙ্গুল দেয়া হয় কথা কইতে। তুমি যদি শ্বশুর শাশুড়ির সম্মান করো, তোমার ফুতের বউগুলাম তোমার সম্মান করব। আর যদি না করো, মনে রাখো গমায় খেতিরিটা খেতে বানব। কথা কন্যা কি লেগে? আরে কথা কন্যা কি লেগে? দাওয়ার কুমড়া লাগিয়া জায়গা কুবা কুবি বদনাম বাবারি বাবা। ওই ফাঁসের বাড়িতে বিদায় ওই বোর বদনাম শুরু করে দেয়। কিতা করবা? আমার খবর ল, নিজে রান্ধে নিজে খা। আর বউ যদি ফাঁসের বাড়ি মানুষ পা, আমার হরিটা যে কমে বাপরি বাপ, তেল একটু বেশি দিলই কিতা করে কিতা না, জ্বালায় আমার আংরা করতে লাইতাছে। কিতা করলে সংসার চলবো? দুজনে মিলতইব, মিল্লা সুন্দর করে সংসারটা সাজাতে হবে। কারণ বাচ্চা কাচ্চা যা দেখে তা ওই শিখে। কথা কোন ঠিক না বেঠে? তা আমার লাগে সবাই দোয়া করি, আমি আপনার লাগে দোয়া করি। আর সুন্নিয়তের জন্য একটু কাজ করতেছি, বুড়িচং বইলা দিয়া যাই, আপনারা সবাই এক থাকেন। আমরা সুন্নির আর কিন্তু দুই না, এখন আমরা এক। ফিরে ফিরে আর দ্বন্দ্ব নাই। জিতা দ্বন্দ্ব শুরু করবি তার খবর আছে। বহুত কষ্ট করে মাঠ সাজানো হয়েছে। এবার আমরা যদি ওই ঠেলা ঠেলি করি, তাহলে গোড়ায় গেলে দেখবেন তাহলে আবার কিন্তু জেলাও সেই কুজ হয়ে যাবো। সব মিলে থাকলে লাভ আসেনি। আপনার ফাস্ট ফুড এক ফুটে ডাকাতা হোক, আরেক ফুট কমিল্লাতা হোক, আরেক ফুট বাইতা হোক, সমস্যা নাই। মনের মিলটা বড় মিল। ফোন করে আম্মা কয়ে ডাক দিলে আম্মা একবার ভানিয়ে জায়গা। আর যদি কুটাকুটি করুন বায়ে বায়ে, তো
তাহলে তোমার সমাজও মূল্য নাই, সংসারের মূল্য নাই। এখন আমরা সবাই যদি মিল্লা থাকি তাহলে সুন্নিয়তটা ভালো একটা জায়গায় যাইব। আর আপনাদের এই তাহির হুজুর আছে তো দুনিয়াতে, আমি চেষ্টা করতেছি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমার কাছে ফোন আয়, আমার আমি কি তা চাই, আমি বলছি আমি কিচ্ছু চাই না। এই দেশে 65% সুন্নি তরিকাপন্থী, সুন্নিদের ভোট নিয়ে সরকার হয়, সুন্নিদের ভোট নিয়ে এমপি মন্ত্রী হয়, রাষ্ট্রের সুবিধার বেলায় সুন্নিরা কোনো সুযোগ সুবিধা পায় না। এ কথা উত্তর দিয়ে এবার আমার ভোট দিও, আমার একটা কিছু দিও, আগে উত্তরটা দেয়া লইন। এই দেশে যারা বাংতারে, যারা মারামারি করতে হেরার দাম আছে, যারা শান্তিপ্রিয় হেরার দাম নাই। এর লাগে আমি মাঝে মাঝে শিখতে যাই, বুঝছেন না ব্যাপারটা? মাঝে মাঝে একসঙ্গে দিই, এর লাগে দিই। আমার ফুলা ফান্ডি কো তোরা দি ডাক দিলে ভাবা জানা আসো দিন ফুলা ফান্ডি। এই ফুলা ফান্ডি যদি জায়গা জায়গা উত্তর গ্রাম জায়গা যাবো না, এরা যদি মনে করে যে 24 ঘন্টার ভিতরে মাদক নামক থাবা এই এলাকা থেকে তুইলা দিব, ফুলাফান যদি এক হয়ে জায়গা 24 ঘন্টার ভিতরে মাদক আবার ফেন্সি ডেন্ডি গাঞ্জা মাঞ্জা যা আছে সব মারি নিচে ঢুকাই দেওয়া সম্ভব। কথা কি সঠিক কইতাছি? আল্লাহর রাস্তে গাঞ্জা চলবে না, মা বাপরে কষ্ট দেওয়া চলবো না, আজান না দেওয়ার পর মসজিদে যাওয়ার লাগবো। আমরা ফুলাফান্ডি যদি সবটি মসজিদে যাইতো, উত্তর গ্রামে আরো 10টা মসজিদ দরকার হইতো। ঠিক আছে নি? যাই হোক, আপনারা আমার লাগে দোয়া করুন, আমি আপনাদের লাগে দোয়া করি। আমাকে অনেক দূরে যাইতে হইব, আমি চেষ্টা করছি অল্প সময়ের ভিতরে সামাজিক ভাবে আপনাদেরকে মনোযোগ আকর্ষণ করার জন্য। আমার মনে হয় আমি যে কথা কইছি এই কথা যদি কেউ আমল করে 40 বছর আর ওয়াজের দরকার নাই। ঠিক আছে কি না? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রাখো, আমি টান দিতে পারি না। এই সাদা কিনছে, উঠছু তো? আমি উঠছি, কইছি না তোরা পাইতাম না? আমি উঠবার আগে উঠা বাবা আপনি বইন তো। আলহামদুলিল্লাহ কন একটা গজল গাই দিব। হ্যাঁ আর তো না বাদ দে, একটা গাই দিব। আচ্ছা একটা কই দিব, তোরা ফোলা মান্ডিতে বাদ গিয়ে পাগল করছো, তাহলে এই দেওয়ার জীবনে দিলাম হইলে মাগরিবের পরে বাজাইছে 8:30। কটা বাজে রে? 7:30 না? 9:15 বাজতেছে। ভালোই তো শিখছি না আপনারা। আবার কোন গজল গাইতাম মানে আমার পরে কাটা হুজুর আইসিনি ওয়ান কাম করবেন আপনি, নামাজের বিরতি দলাই নাকি? কোন সময়টা? ও ফুল টুল দিতে আপনারা দিবেন আমারে, আমি দিতাম না। গজল লাগাইলাই কোন গজল লাগাইতাম? আরিতা না। ও আমি ওই যে হুজুর বলছে মারাত্মক একটা গজল, ও সুন্দর গজল। মদিনা যাইতে চাননি? যারা গেছে এরা বারবার যেতে মন চায়, যারা একবার দেখে লাইছো সবুজ গম্বুজটা আর ঘরে শান্তি না। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে। এই দুইটা হাত তুলে তো খুশি হইতাম। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার
কিনারে কে